প্রতিদিন রুটি আবার তরকারি বানাতে বানাতে বোর হয়ে গেছেন, তাহলে এই পরোটাটা বানিয়ে নিন। এই পরোটাটা বানালে আপনার তরকারির প্রয়োজন হবে না। আমি এখানে ময়দা নয়, আটার ব্যবহার করছি। শুধু নুন আর প্লেন জল দিয়ে আটাটা মেখে মিনিট 15 রেস্ট হতে রেখে দেবো। পনির গ্রেট করে নিলাম, 100 গ্রাম পনির নিয়েছি। দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কাটতে হবে যাতে বেলার সময় ফেটে না যায়। দিলাম নুন, আর ধনে আর জিরেকে আধ ভাঙা করে দিয়েছি। এটা কাঁচা ধনে জিরে, ভাজা নয়। তারপর আটাটাকে আরেকটু ঠেসে নিয়ে, লেচি কেটে নিয়ে, বাটির মতো করে নিয়ে ঠেসে ঠেসে পুরটাকে দিতে হবে। কম দিলে কিন্তু পুরো পরোটা এই পুরটা ছড়াবে না, আর খেতেও ভালো লাগবে না। আপনি অফিসে, বাচ্চার টিফিনে, ডিনারে, ব্রেকফাস্টে অনায়াসে এই পরোটাটা বানিয়ে নিতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। বাচ্চারা তো খুব সহজে পনির, ছানা এগুলো খেতে চায় না। আপনি এটা পনির না থাকলে ছানা দিয়েও বানাতে পারেন, শুধু ছানাটাকে জল ঝরিয়ে নেবেন। আমার চ্যানেলে এরকম সুস্বাদু আর খুব সহজে হয়ে যায় এই রান্নাগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন। এই দেখুন, আমি হালকা হাতে বেলে নিয়ে দুপিঠ সেঁকে নিয়ে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আপনি সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। অত্যন্ত সুস্বাদু হয় এই পরোটা খেতে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। গরম আছে বলে আমি চাকু দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন পরোটার কোণ পর্যন্ত পুরটা কীরকম ছড়িয়েছে। অত্যন্ত সুস্বাদু হয় এই পরোটা। বানিয়ে খান, বাচ্চাদের খাওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।